হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এই যে সকালবেলা উঠেই আগে আমি 2 গ্লাস জল খেয়ে নিই। জল খেলে পরে আগে আমি ভীষণ জল কম খেতাম, তো আমার কিছু সমস্যা দেখা যায়। এখন নিজেও আমি জল খাই আর সবাইকে বলি সকালবেলা উঠেই আগে 2 গ্লাস জল খেয়ে নাও। তারপরে সোজা চা বসিয়ে ফেলেছি। চা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আমি সকালবেলা উঠেই আগে জল খেয়ে চাটাকে আগে বসিয়ে দিই। আর জানো, আমি না দুধ চা খেতে খুব ভালোবাসি। আমার কিন্তু ওই কালো চা বা ওই গ্রিন টি এগুলোতে ঠিক চায়ের নেশাটা আমার কাটে না। আমি ভীষণ চা প্রেমী মানুষ। সকালবেলা একদম সুন্দর করে দুধ দিয়ে, জল দিয়ে, আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা কড়া 1 কাপ টি, ব্যাস আমার পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে। এইবার তারপরেই তো আবার দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় না, বাচ্চাদের টিফিন বানানো, রান্না করা, বাড়ির কাজকর্ম। আমাকে অনেকে বলেছে দুধ চা খেলে পরে অ্যাসিডিটি হবে, কেনই বা খাও? কিন্তু আমি কেন জানি না, আমার ভীষণ ভালো লাগে। এই যে একটা গন্ধটা, এই যে চাটা যখন ফোটে আর এর যে গন্ধটা, আমার ভীষণ ভালো লাগে। ব্যাস রেডি। আর আমার টিটু ওয়েট করে আছে, মা কখন ওকে একটা বিস্কিট দেবে। এই যে এক্ষুনি চলে আসবে, চলে এসছে। আজকে আমি তোমাদের একটা নতুন সদস্যর সাথে আলাপ করাবো। এই যে আমার লোলা, একটা ফিমেল র্যাবিট। ও রেস্কিউড জানো, আর ও কিন্তু টিটুর থেকে বয়সে বড়। ও 4 ইয়ার্সের একটা বানি। ও আমার খুব আদরের, ভীষণ আদরের। লোলা যখন আমার কাছে এসছিল, লোলা তখন খুব দুর্বল, যেহেতু রেস্কিউড। আর তারপরে আস্তে আস্তে ওর ভালোবাসায়, আমার ভালোবাসায় মিলে মিশে ও এখন একটা হেলদি টুকটুকি বাচ্চা। ব্যাস সকালবেলা একটু ব্লিঙ্কিট অর্ডার করে ফেললাম। টিটু তো ব্লিঙ্কিট ভাইয়া এলে পারেই ব্যাস বার্কিং স্টার্ট। সকালবেলা একটুখানি ব্লিঙ্কিটে আমার আজকে একটুখানি স্যালাড করার জন্য একটুখানি মিক্সড ভেজ, একটু মেয়ো আর একটু স্যান্ডউইচ করব, তো তাই একটু চিজের দরকার হয়ে পড়েছিল। একদম সকালবেলা 6টার সময় সোজা ব্লিঙ্কিট করে নিলাম। চলে এলো জিনিস। এই যে এগুলো আমি হাতে করেছি, শুধু ওই নেম প্লেটটা আমি হাতে করেছি। চলো, এই যে আমাদের ছাদ, আমাদের ছাদে আমি মাঝে মাঝেই আসি। এখানে এসেও সকালে মোটামুটি বৃষ্টি না পড়লে পরে 10-15 মিনিট কাটিয়ে যায়। দেখো দুটো পাখি কি সুন্দর ডাকছে, ওরা সকালবেলা মনটা ভরে যায়। আমি ছাদে বেশ কিছুক্ষণ সময় থাকি। এখানে কিছু আমার গাছ আছে, কিছু আর একজন ম্যাডাম থাকেন ওনার গাছ আছে, কিছু আমার নিচে একজন ডেন্টিস্ট ম্যাডাম থাকে ওনার কিছু গাছ আছে। আমরা সবাই মোটামুটি গাছগুলোকে ওপরে কিছু কিছু রাখার চেষ্টা করি। আমার তো ভীষণ গাছ ভালো লাগে। কত ধরনের গাছ আছে এখানে। এখানে স্পাইডার প্ল্যান্ট আছে, বাগানভিলা আছে, তারপরে অ্যাডিনিয়াম আছে, বিভিন্ন ধরনের অ্যাডিনিয়াম আছে, সিঙ্গোনিয়াম আছে, আরও অনেক রকম গাছ, স্নেক প্ল্যান্ট, তারপরে অনেক কিছু, অনেক রকম। এই যে এগুলো সব ডক্টর ম্যাডামের গাছ। উনিও খুব যত্ন করে গাছ করেন। নিজে হাতে মাটি পাল্টানো থেকে শুরু করে পরিষ্কার করা, গাছ ট্রিমিং করা, সব কিছু উনি করেন। ওনার ব্যালকনিতেও খুব সুন্দর সুন্দর গাছ আছে। এই টাইমটা আমার ছাদে আসতে এত ভালো লাগে। আমি এসে এখানে একটুখানি প্রাণায়াম করি, একটু যোগা করি। এই করতে করতেই আমার মোটামুটি, আর সকালে একটা ঠান্ডা হাওয়া থাকে, তো ছাদে আসতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের ছাদটা এখন বর্ষার জন্য একটু নোংরা মনে হচ্ছে, কিন্তু ছাদটা কিন্তু এমনি সময় খুব পরিষ্কারই থাকে। ওই যে দূরে দেখছো একটা শিব মন্দির দেখাতে পাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর ওইটা ভিপুল গার্ডেন্স। ব্যাস চলে এসেছি ছেলেমেয়ের টিফিন বানাতে। ছেলেমেয়ের টিফিনটাতে আজকে আমি বানাবো স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ মেয়ো দিয়ে, আর তার সাথে একটুখানি ফ্রুট স্যালাড করে দেবো। আর ভাবছি একটা চকলেট স্যান্ডউইচ স্টিকও করে দেবো ওদের। তো এইসব নিয়েই যথারীতি শুরু হয়ে গেল সকালবেলা। আমার বাচ্চাদের এমনি কোনো বায়না নেই, যা দিই তাই খায়, কিন্তু আমারই মনে হয় একটু চেঞ্জ করে করে দিই। এই যে চকলেট স্প্রেড দিয়ে স্যান্ডউইচ করে দিলে আর একটু কুকি ক্রাম্বল করে দিয়েছি,
এটা আমার ছেলের যা ফেভারিট, ভীষণ খুশি হয়ে যাবে টিফিন বক্সটা খুলে। ওই যে মেয়ে স্কুল চলে গেল। টিটু দেখছে। টিটু রোজ দিদিকে ছাড়তে আসে, খুব মজা পায়। তার সাথে রাস্তায় কত গরু, কুকুর, ছাগল, মোষ, বেড়াল দেখতেও খুব আনন্দ পায়। আর এই যে বাড়ি এসেই লোলার সাথে সাথে মামার কোলে উঠে পড়ল। একটা সময় ওর মাকে চাই, এটা ওর আর ওর মায়ের মি টাইম। একটুখানি আদর না করলে হয়? এখন সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে, ব্যাস। এটা আমার আজকে লাঞ্চ ছিল, মাছের ঝোল আর ভাত। আজকে বৃহস্পতিবার, তাই আজকে পুজোটা সন্ধেবেলা দিয়েছি, সকালবেলা আর সময় হয়নি। সকালবেলা আমার আসলে দাঁতের একটু সমস্যা আছে, আর সিটিংগুলো চলছে, তাই জন্য আজকে আর সকালবেলা ধূপবাতি ঠাকুরকে দিতে পেরেছি। বিকেলবেলা একদম জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। বৃহস্পতিবার চেষ্টা করি একটুখানি ধুনো দেওয়ার। ধুনোর গন্ধটা এত ভালো লাগে, একটা কিরাম মানে ভীষণ একটা পুজো পুজো আমেজ মনে হয় আমার। আর এই বর্ষাকালে একটুখানি বাড়িঘর ধরে ধুনো দিলে পরে মশা, মাছি, পোকামাকড় যাই সেটা আর হয় না, হয়তো খুবই কম হয়। এই ধুনোর গন্ধটা কিন্তু খুব ভালো। আমি বাড়িতে নিজে কিছু জিনিস দিয়েও ধুনো অনেক সময় তৈরি করি। আজকে আমাদের বিল্ডিংয়ে একটা নতুন বেবি গার্ল হয়েছে, সে আজকে আসবে, তো তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আর তার বাবা এক বাক্স মিষ্টিও পাঠিয়েছে আমাদের। মিষ্টিটা কিন্তু দারুণ খেতে, বেকড রসগোল্লা। রাত্রিরে শোয়ার সময় যেই আমি বিছানায় ঝাড়াঝুড়ি করে বসবো, অমনি দুজনে চলে আসবে। ওরা রোজ রাত্রিরে আমার সাথে ঘুমোয়। এই যে ললু আদর খাচ্ছে মায়ের কাছে, আমার কাছেও রোজ আদর খায়। আর এই যে টিটু, তিনি ঘুমিয়েই পড়েছেন। তিনি একদম বালিশ, কমফোর্টার সব কিছু তার চাই, সে সেগুলো নিয়ে ঘুমিয়ে পড়েছে। জানো, আমাকে অনেকে বলেছে যে কী করে কুকুর আর খরগোশ তুমি একসাথে রাখো, একজন হার্বিভরাস একজন কার্নিভরাস, সম্ভব নাকি দুজনকে এরমভাবে রাখা? কিন্তু বিশ্বাস করো, ওরা এত ভালোভাবে থাকে। আর টিটু তো লোলাকে দেখে বড় হয়েছে। টিটু আগে